না মানে অবিকল্প ক্রিকেটার সে না, প্রথম কথা যেটা। আর দ্বিতীয় ব্যাপার যেটা, আপনি একটা টিমে 3জন ফিনিশারকে খেলাচ্ছেন, এটা তো খুব আগলি দেখায়, ডার্টি দেখায়। মানে আপনার মিডল অর্ডার ফোকলা, আপনার টপ অর্ডারে 3জন ব্যাট করছে, এরপরে হচ্ছে আপনার মানে আপনি যদি ফিনিশার কাউকে খেলান, ফিনিশারের রোলটা কিন্তু অ্যাকর্ডিং টু দ্য ব্যাটিং অর্ডার 6 এবং 7, নট ইভেন 5, আমি যতটুকু ক্রিকেট বুঝি। সো আপনি 5 থেকেই ফিনিশারদের খেলাচ্ছেন, আপনি তো কোনো ব্যাকরণের মধ্যেই নেই, গ্রামারের মধ্যেই নেই। আপনার 10জন ওপেনার থাকতে পারে, কথার কথা। এখন এই 10জনকে নিয়ে কি আপনি ব্যাটিং অর্ডার সাজাবেন? আপনি বেস্ট 2জনকে নিয়ে আপনার ব্যাটিং অর্ডার সাজাবেন। আপনার 3জন ফিনিশার, 5জন ফিনিশার থাকতে পারে, বাট আপনি বেস্ট 2জনকে নিয়ে আপনি আপনার ফিনিশিং লাইন আপটা স্লগ ওভারে যারা ব্যাটিং করবে সেটা আপনি সাজাবেন। বাংলাদেশ তো ওই চিন্তা থেকে দূরে। বাংলাদেশের যে একটু স্ট্রাইক রেটে ব্যাট করে, যে একটু রান করে, ওই হচ্ছে আমার ফিনিশার। 5 নম্বরেও হচ্ছে শামীম হোসেন পাটোয়ারি ফিনিশার। মানে এটা কেমন একটা দল যে 5 নম্বরে নেমে হচ্ছে ফিনিশ করা লাগে। সো এরকম হাস্যকর দলে আসলে এরকম চয়েসেসগুলো থাকে। অপশন অফকোর্স আছে, ঠিক আছে, কিন্তু সেই অপশনগুলো আসলে আমরা কোথায় ব্যবহার করবো সেই ব্যাপারটা নিয়ে আমার কাছে মনে হয় যথেষ্ট কনফিউশন রয়েছে।